দর্শক আমরা চলে আসছি গাবতলী গরুর হাটে। দেখতে পাচ্ছেন এখানে বেশ মোটামুটি গরু এখানে চলে আসছে। আমরা এগুলো মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন আমি যদি পারতাম তাহলে ৫,০০০ আমি কইতাম না টাকা ৫,০০০ দিবেন তো এনে তো এখানে তো ৩৫ তো ১০,০০০ টাকা কমাই দেন না পারলে কি বলার দিবেন তো আপনি দেন আপনি চিন্তা করেন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে বেশ এখানে এই সার গরু মোটামুটি আমদানি হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি। ভাই কেমন আছেন? কতগুলো আনছেন ভাই? 22টা। কোন জায়গা থেকে আনছেন? কুষ্টিয়া? কুষ্টিয়া থেকে। আমাদের যে কিছু সারের দাম বলা যাবে? কেমন দাম কি চাচ্ছেন? বলা যাবে না কেন বলা যাবে না। একটু হালকা একটু আমরা একটু জানি একটু। এটা কেমন দাম চাচ্ছেন? এটা 1,80,000। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কয় মণ মাংস হবে আনুমানিক? ধরেন যে 6 মণ। 6 মণ হবে। আচ্ছা আচ্ছা। নিচ্ছেন নাকি ভাই আপনারা? ভাই নিচ্ছেন? দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখানে চলে আসছি গাবতলী গরুহাটে। আমরা এখানে মোটামুটি কিছু সার আছে, এখানে আমরা দাম জানানোর চেষ্টা করব। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আছেন কেমন ভাইজান? আলহামদুলিল্লাহ। কতগুলো নিয়ে আসছেন এবছর? এখনো আসে নাই, 20টার মতন আসছে। 20টার মতো আসছে। আজকে কয়টা বিক্রি করলেন? 4টে বিক্রি করলেন। এই আপনার পাশে যে দেখতেছি বিশাল বড় আকারের সারটা, এটা ওজন কেমন আছে? এটা 13.5 মণ। 13.5 মণ হবে। আচ্ছা, দাম কেমন চাচ্ছেন? দাম দিচ্ছে 5.5 লাখ। 5.5 লক্ষ। 4.5 লক্ষ হলে বিক্রি, তার কম বেশি হবে না। কাঁচামাল কোনো, হ্যাঁ, মানে একটু এদিক সেদিক হবে। আচ্ছা আচ্ছা। দাম কি হয়েছে, যে কেমন দাম হয়েছে এই শার্টটার? দাম হচ্ছে, দাম কত হয়েছে এটা বলুন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি 4.5 লাখ একটু এদিক সেদিক হলে আপনি প্লাস মাইনাসে বিক্রি করবেন। ঠিক আছে ভাইজান, থ্যাংক ইউ, ধন্যবাদ। এই দুইটা কি বিক্রি হয়েছে? দোস্তা ভালো। বাবা কেমন আছো? কিসের জন্য আসছো এই গাবতলীতে? দেখার জন্য। সার দেখার জন্য আসছো? কয়টা দেখলা সার? পছন্দ হয়নি, মাত্র আসলাম। মাত্র আসছো না? গরু কি খুব ভালো লাগে দেখতে নাকি? প্রতি বছরই আসা হয়? কোথা থেকে আসছো? মিরপুরের লোকই বেশি আসে গাবতলীতে। ভাইজান একটু এখানে। ভাইজান আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। গরু কেনার জন্য আসলেন নাকি দেখার জন্য আসলেন? গরু আসলে দেওয়ার জন্য আসছে, তবে দেখি যদি পছন্দ হয়, দামে হয় তাহলে নেব। মানে পছন্দ হলে পরে নেবেন আজকে? আচ্ছা আচ্ছা। এবার কেমন মনে হচ্ছে গরুর দাম? হিসেবে অনেক দামটা একটু বেশি, দাম একটু বেশি মনে হচ্ছে। গত বছরের দাম একটু বেশি। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। দর্শক দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এখন এই যে গরু কেনার জন্য আসছে, আসলে এখনো ওইভাবে প্রিপারেশন নেয় না যে কেমন দামে এখানে গরু বিক্রিগুলো হবে। আবার কিছু কিছু ব্যাপারীরা বলছে যে এখন গরুর দাম বলা যাবে না, কারণ এখানে তারা গরুর দাম বলতে এখন রাজি না। এই জন্য আমরা ওনাদের সাথে মোটামুটি শুধু সার গরুগুলো আমরা দেখাচ্ছি, কত দামে বিক্রি হবে এই সম্পর্কে হয়তো আমরা পরে বিস্তারিত জানবো। দর্শক দেখতে পাচ্ছেন এখানে বেশগুলো কিছু সার রয়েছে, আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে এটা কি বেচা কেনা হলো নাকি ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই পাশে কিছু সার রয়েছে, আমরা এগুলো মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে সারগুলো চলে আসছে, আমরা এটা দেখানোর চেষ্টা করছি। মোটামুটি কুরবানি হাট আমাদের সামনে, যেহেতু এখনো বেশ কিছুদিন আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু বড় বড় সার এখানে উঠে গেছে। আমরা এটা আপনাদেরকে ডিটেলস দেখানোর চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন এখানে বেশ মোটামুটি বড় বড় সার এখানে আমদানি করা হয়েছে। আমরা এটা মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কি দামে এখানে বিক্রি করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ বড় মাপের এখানে সারগুলো রয়েছে, আমরা এটা দেখাবো।
বাবা এটা কেমন চাচ্ছেন এই শার্টটা সামনেরটা? 650। কত মনে হবে ওজন? 16 মন আছে। 16 মন। আর এই পাশে ব্ল্যাকটা কেমন দাম চাচ্ছেন? একই দাম। একই দাম। ভাইজান আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। কোথায় থেকে আসলেন? আমরা কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে। কয়টা নিয়ে আসছেন? আনছিলাম 20টা। 20টা। কয়টা বিক্রি করলেন? 15টা বেশি। 15টা বিক্রি করছেন, এখন কয়টা আছে? আছে 5টা। 5টা। আচ্ছা, এটা 5টা সার আছে, কেমন কি দাম চাচ্ছেন একটু আমরা ওই পাশ থেকে দাম সর হিসাবটা আলাদা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাই। আর নিয়ার হিসাবটা আলাদা। এটা কেমন দাম চাচ্ছেন কেমন? এটা 4,20,000। 4,20,000। এটা কত মন মাংস হবে আনুমানিক? এটা গোশ আছে আপনার 12 থেকে 12.5 মন। 12 থেকে 12.5 মন। আচ্ছা আচ্ছা, এটা কয় দাঁতে ভাই এই শার্টটা? 4 দাঁত। আচ্ছা, এটা একবারে মনস্থায় কেমন যাই হলে বিক্রি করবেন? এটা আপনার 1,03,60,000 3,60,000 হলে বিক্রি করবেন। এটা কয় দাঁত ভাই? 4 দাঁত। 4 দাঁত। আর এই পাশেটা আমরা দেখতেছি, এটা কয় জাতে ভাইজান? এটা 2 দাঁত। 2 জাত। এটা কেমন দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছে আপনার 400। এটা চাচ্ছেন 400। কত মন গোছ হবে এটা? এটা আছে 11.5 মন। 11.5 মন। এটা কত হলে বিক্রি করা যাবে? 3,40,000। 3,40,000 হলে এটা বিক্রি করবেন। আচ্ছা আচ্ছা, এটা কি জাতের সার? এটা এটা শাহিওয়াল। শাহিওয়াল। দেশাল, হ্যাঁ। দেশাল। আর এটা কি জাতের সার এটা ভাইজান? এটা হলো আপনার শাহিওয়ালেরই। এটা ক্রস আছে নাকি? না, ক্রস না। হ্যাঁ? এটা শাহিওয়ালেরই, মানে এটা লাল আর এটা হলো পটাশি। পটাশি। আচ্ছা, এটা ওজন আছে কেমন ভাই এটা? এটা ওজন আছে আপনার 10.5 মন। 10.5 মন। কেমন দাম চাচ্ছেন? এর দাম চাচ্ছে আপনার 3,80,000। 3,80,000 টাকা চাচ্ছেন। বেচা কেনা কত হলে করবেন? 3,25,000। 3,25,000 হলে বিক্রি করবেন। আর এই পাশের আমরা দেখতেছি এই শার্টটা কেমন দাম চাচ্ছেন ভাই? এর দাম চাচ্ছে আপনার 2,60,000। 2,60,000। ওজন কেমন আছে এটা ভাই? এটার ওজন আছে আপনার 7.5 মন। 7.5 মন। কত হলে এটা বিক্রি করবেন? এটা বেশ আপনার 2,35,000। 2,35,000 হলে বিক্রি করবেন। আর আমাদের লাস্টে একটা শাড়ি আছে আপনার, না? এই একটা শাড়ি। 20টার মধ্যেই কয়টা পাচ্ছে? 5টা। হ্যাঁ। আর 15টা বিক্রি করে ফেলছেন? হ্যাঁ। আজকে 15টা বিক্রি না, করছেন? বেশি কালকে আছে। আচ্ছা, কালকে আজকে মিলে। এটা কোন জাতের সার ভাই এটা? এই যে সব দেশাল। দেশাল। এটা কেমন দাম চাচ্ছেন? এর দাম চাচ্ছে আপনার 2,80,000। 2,80,000। এটা কত হলে সেল করবেন? এটা বেশ কমে 2,40,000। 2,40,000। আপনি 20টা সার নিয়ে আসছিলেন, মোটামুটি 5টা সার আছে। আমরা মোটামুটি দাম জানার চেষ্টা করলাম। কুরবানির হাট তো এখনো ওইভাবে মনে হয় শুরু হয় নাই, না? না। কবে থেকে শুরু হবে? কবে নাগাদ? এই শুরু হবে মনে করেন সোমবার মঙ্গলবার থেকে টুকটাক শুরু হবে। সোম মঙ্গলবার থেকে মোটামুটি টুকটাক শুরু হয়ে যাবে। এমনি তো চলছে। চলছে, ওই টুকটাক বেশি চলছে। যা ভালো লাগছে তারা নিচ্ছে। তারা নিচ্ছে। এবছর কেমন হতে পারে গরু সারের দাম কেমন মনে হতে কুরবানির পারে? কথা বলা যায় না, কুরবানির কথা এটা বলা যায় না যে কখন কোন সময় কি হয়ে যায়। আচ্ছা, এই আচ্ছা। হচ্ছে আপনার লটারি জাতীয় জিনিস। আপনি কতদিন ধরে ব্যবসা করতেছেন? এখানে আছি 13 বছর। 13 বছর। আচ্ছা, এই দীর্ঘ 13 বছরে যে আপনার দেখলেন যে অনেকেই আমরা সার দেখি যে নিয়ে এসে বলে 14 মন, 18 মন, 25 মন, 30 মন। ওই সারগুলো এসে চাচ্ছে 25 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 22 লক্ষ সবার টাকা। হিসাব ওটা চাবে। কিন্তু লাস্ট পর্যায়ে দেখা যায় 5-6 লক্ষ টাকা বিক্রি করে। এটা আপনার মত কি এটা ভাই জানেন? ওটা যখন বেচতে পারে না, হয়তো বাজারে একটু ড্যাবডেবি আছে, কিতা কম থাকে, তখন একটু মনে করেন বাড়ি ঘুরেও নিয়ে যাবেন, আবার খোয়াতে হবে না, জড়ি যাবে না, নষ্ট হবে না, তারা মনে করেন কম দামে একটু বেশি খেয়ে যায়, থুয়ে কান্তি কান্তি বাড়ি কানতে কানতে যায়। আসলে মনে হয় যে আগে থেকে যদি একটু ওরা মেনটেন করে চলতো তাহলে ওই গরুটা মনে করেন 10 লাখ টাকা পরনি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি 7 লাখ টাকা বেশি যায়, তা 3 লাখ টাকা তো এমনি তো লস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আবার ঘুরেও নিয়ে যাবেন, খরচ হবে না, জড়ি যাবে, নষ্ট হবে না, এই জন্য বেশি খেয়ে যায়, বেঁচেতে চলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন একটা গরুর গোশের কেজি নিম্ন শ্রেণী 750 টাকা, 750 টাকা। আর লাল গরুর গোশ বিক্রি হয় 800 টাকা। যারা শখের লোক হ্যাঁ। তারা লাল গরু নেয়, যে মহল্লায় যাবে, পোলাপান দেখবে, একটু হইহিল্লা করবে, আনন্দ লাগে। কারো 3 লাখ টাকার বাজেট, কারো 4 লাখ টাকার বাজেট, কারো 6 লাখ টাকার বাজেট, কারো 1.5 লাখ টাকার বাজেট, কারো 80,000 বাজেট, কারো শুধু 60,000 বাজেট। আচ্ছা আচ্ছা, যে যেমন বাজেট নিয়ে আসে সে যেমন বাজেট নিয়ে দাম করে। দাম করে। দর্শক, আমরা এতক্ষণ এই যে মিনারুল ভাইয়ের সাথে কথা বললাম। উনি কুষ্টিয়া থেকে আসছে এবং প্রায় দীর্ঘ 13 বছর হলো এখানে ব্যবসা বাণিজ্য করছে। আমরা মোটামুটি ইনফরমেশন জানার চেষ্টা করলাম এবং এবছর কেমন দামে গরু হতে পারে সে সম্পর্কে মোটামুটি জানার চেষ্টা করলাম। আশা করি প্রতি বছরে নেই একই রকম দামই হবে নাকি ভাই? অন্যান্য বছরে নেই, বছরে তো দাম বেশি হবে নাকি? গরু কম গরু এবছর কম তো, ওই দেখা যায় যে ঈদের 2-3 দিন আগে প্রচুর চলে আসে। আবার কত মানুষ গরু পালতে পারছে না, এই কারণে একটা গরু মনে করেন 1 লাখ টাকা দিয়ে এই গরুটা যদি কিনতে হয়, হ্যাঁ 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 6 মাস যদি খোয়াইনে লাগে, মাসে 8,000 টাকা খোরাকে লাগে, 6 মাসে আচ্ছা 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 48,000 টাকা খোয়াইনে লাগে। 6 লাখ পড়ে গেল আপনার মনে করেন 1.5 লাখ, 1.5 লক্ষ টাকা পড়ে গেছে এটা। পড়ে গেল। আচ্ছা আচ্ছা, বেশ পেই কত
এটা ঠিক আছে, তারও তো 20,000 আশা, 6 মাসে 20,000 টাকা লাভের দরকার। 20,000 টাকা লাভ না হলে তার কিছু হলো না। এই হলো ঠিক আছে ভাই। দর্শক, আমরা এখন এই যে এখানে 20টি গরু ছিল, এখন 5টা ষাঁড় ছিল, মোটামুটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে কেমন দামে এখানে বিক্রি করা হলো। অন্যান্য জায়গায় বেশ অনেক চড়া দামে গরু বিক্রি করে, আবার চাওয়ার দাম না চাইলে তো দাম করে, আবার কেউ দেখা যায় একটু কম দামে বিক্রি করে দেয়, যেমন আমাদের সুখচাঁদ ব্যাপারী, মঞ্জু ভাই, এরা কিন্তু এক দামে গরু বিক্রি করে। আমি ম্যাক্সিমাম সময় দেখি একদমই কাস্টমার যদি পাওয়া যায় তাহলে একদমই বেশি। আপনারা এক দামে করে সেল করেন? সরকারি রেট, সরকারি রেট। হ্যাঁ, উনি বলে যে ভাই বাটা রেট, যদি কেউ নেয় নিল, না না নিল। 01723043574। থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দর্শক, এই পাশে বেশ কিছু সার রয়েছে, আমরা মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কেমন দামে এখানে সারগুলো বিক্রি করা হচ্ছে। ভাই আছেন কেমন? আছেন ভালো? এখানে কী দামে সার বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে আমরা মোটামুটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ব্যাপারী সাহেব এখানে আছে, ব্যাপারী সাহেবের কাছে আমরা জিজ্ঞাসা করব যে কেমন দামে সারগুলো এনারা বিক্রি করবেন সে সম্পর্কে জানার চেষ্টা করি। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। আমার নাম তৈয়ব আলী ব্যাপারী। তৈয়ব আলী ব্যাপারী, আপনার কুষ্টিয়া। বাড়ি কুষ্টিয়া। আপনাকে তো দীর্ঘদিন হলোই আমরা দেখি যে এখানে আপনি বিজনেস করতেছেন। কত বছর হলো বিজনেস করতেছেন? এখানে 88 সালে আইছে। 88 সাল থেকে এখন পর্যন্ত আছেন, তাহলে কত বছর হলো? 12 আর 24 36 বছর। 36 বছর এখানে কাটা দিলেন। কতগুলো সার নিয়ে আসছেন আজকে? কালকে নামাইছিলাম আপনার 25টা মতো। 25টা নামাইছিলেন, কয়টা বিক্রি করলেন? 6টা 7টা বিক্রয় করি। 7টা বিক্রি করছেন আর বাকিগুলো আছে। আচ্ছা, আগে আমরা একটু সারগুলোর দাম জানি, তারপর আপনার সাথে একটু কথা বলি। এই যে পাশে ভাই যে সারটা দেখতেছে, কেমন দাম চাচ্ছেন এটা? এটা 3.5 লাখ দাম চাচ্ছেন। 3.5 লক্ষ চাচ্ছেন। এটা ওজন আছে কেমন ভাইজান? এখন আছে 9 থেকে 10 মণ। 9 থেকে 10 মণ হবে। আচ্ছা, আমরা একটু পাশেরটা একটু দেখি। এটা কেমন দাম কি চাচ্ছেন? এটা কোন জাতের সার এটা ভাইজান? শাহিওয়াল। শাহিওয়াল। এটা ওজন কেমন হবে? সেমই হবে, দামও সেমই, একই দাম না? এটা কি শাহিওয়াল, অরিজিনাল শাহিওয়াল না? আচ্ছা, আর পাবনাই বাছুর না? আর এটা কেমন দাম চাচ্ছেন? এটা হলো ব্লু কালার, আনকমন। আচ্ছা, এটা কেমন ওজন হতে পারে আনুমানিক? এটা 8 মণ। 8 মণ। এটা কেমন দাম চাচ্ছেন? এটা 3,20,000। 3-এর নিচে বিক্রি করবেন? 3-এর নিচে বিক্রি করবেন না নাকি করবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই পাশেরটা আমরা একটু দেখি, এটা কেমন কি চাচ্ছেন ভাইজান? এটা কি শাহিওয়াল? এটা আপনার দেশি সার, অরিজিনাল দেশি সার। আচ্ছা, এটা ওজন কেমন হবে? এটা 9.5 মণ আছে। 9.5 মণ। কেমন দাম চাচ্ছেন? এটা 3.5 চাচ্ছি। 3-এর কিছু কম, মানে 3-এর একটু এদিক সেদিক হয়ে যাবে না? আচ্ছা আচ্ছা। এখনো তো ওইভাবে মনে কেনা বেচা শুরু হয় নাই না? কতদিনের মধ্যে শুরু হয়ে যাবে আনুমানিক? মোটামুটি আপনার 12 তারিখের থেকে কাস্টমার আসবে, 2-1 দিন ঘুরবে, তারপরে 13-14 তারিখ থেকে মানে আরম্ভ হয়ে যাবে। আচ্ছা, একটু আমরা পাশেরটা দেখি। একটু আপনার কষ্ট দিচ্ছে। না, এই যে এই সারটা কেমন ওজন আছে? এটা আছে আপনার 8.5 মণ। 8.5 মণ ওজন আছে। আচ্ছা আচ্ছা। এটা কেমন কি দাম চাচ্ছেন? এটা আপনার 3,20,000। 3-এর নিচে বেচবো। 3,20,000 চাচ্ছেন? আপনি তো প্রায় একই ধরনের শাড়ি, মানে একটু মানে 18, 19, 20 এরকমই হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এই পাশে একটা দেখি। আমরা সবগুলো না দেখা, যেহেতু আপনার একই ধরনের সার, এই জন্য আমরা বেশি না কথা বলে। এটা কেমন ওজন হতে পারে আনুমানিক? 8 মণ। 8 মণ। এটা দাম কেমন চাচ্ছেন? এটা 3-এর উপরে চাচ্ছি, বেশ তো 3-এর নিচে। 3-এর উপরে চাচ্ছেন? 3-এর নিচে কেমন কি? 2,90,000। 2,90,000। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা চাচ্ছি 2,90,000, কিছু কম হলে, কিছু এদিক সেদিক হলে হবে। এটা ওজন কেমন হতে পারে আনুমানিক? এটা 7.5 মণ। 7.5 মণ ওজন আছে এটা তো বেশ ভালো সুঠামই আছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা দাঁত কয়টা হয়েছে ভাইজান? 2 দাঁত। এখানে সবগুলো দাঁত হয়ে গেছে তো না? আর এটা কেমন দাম চাচ্ছেন? এটা 3-এর উপরে, কিন্তু 2,80,000 হলে ছাড়ি দেবেন। 2,80,000 হলে ছাড়বেন। আর এটা আপনার 2,90,000, 2,70,000 হলে ছাড়বেন। আচ্ছা, আমরা আর পাশে এটা দেখে শেষ করে দিই। এটা আপনার শেষ। এটা মনে হয় একটু ছোট সার নাকি? সব আছে মনে হয় একটু ছোট।
এটা কেমন দাম চাচ্ছেন এটা? 2,40,000 2,40,000 কিছু করে হলে এবং 2 হলে 2 অথবা একটু এদিক সেদিক হবে, 2 এর নিচে আসবে না তো? নিয়েছে তো ভাই, অনেকক্ষণ কষ্ট করে আপনি সারগুলো দেখালেন, বেশ মোটামুটি ভালো শাড়ি তো নিয়ে আসছেন। আরো কি আছে নাকি? বড় বড় গরু আছে আমার, আরো বড় বড় আছে? আচ্ছা, আরো বড় বড় আছে। এবছর গরুর দাম কেমন হতে পারে? এই বছরে আমরা একটা ধারণা করছি, একটা ধারণা আর কি, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধারণা যে কিতাও ঠকবো না, বিক্রেতাও মানে একটা সদস্যের মধ্যে থাকবে বাজারটা। মোবাইল নাম্বারটা একটু বলে দেন, যদি কেউ যোগাযোগ করে যে তৈয়ব ভাই তো ভালো ভালো শাড়ি দেখলাম, পছন্দ হয়েছে, একটু কথা বললো। 01716403025। যারা প্রান্তিক লেভেলে যে খামারিগুলো, অনেকে নিয়ে আসে যে 30 মণ ওজন, 25 মণ ওজন, 22 মণ ওজন, এইগুলো দাম চাচ্ছে 20 থেকে 22 লক্ষ টাকা। লাস্ট পর্যায়ে দেখা যায় যে 3 লক্ষ 4 লক্ষ বিক্রি করে চলে যায়। তাদের উদ্দেশ্য কি বলবেন? এইগুলো তাদের উদ্দেশ্য হলো, তারা দেখা যাচ্ছে 1-2টা গরু কিংবা 4টা পাইলে ওই তোমার এই মনে করে এটা কি না কি হয়ে গেছে আমরা। এটা ওজন আছে 25 মণ 30 মণ। কিছু খামারিরা আছে গরু ধরেন ব্রাহ্মা, রামা, এটা পাকিস্তানি, এরকম ধরেন নাম থয়, আসলে কিন্তু এটা কিছুই না। এইটা যারা বোঝে না তারা মনে করে ব্রাহ্মা পাইছি তো এটা কি না জানি না, কিছু না। গরু জন্ম যে গরু এক জায়গায় দিকে হয়, জাত আছে 3-4 রকমের আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না এই যে আমাদের সাধারণ যারা প্রান্তিক লেভেলে খামারিরা, ওরা কিন্তু অনেক কষ্ট করে এই গরুগুলো লালন পালন করে থাকে। লাস্ট পর্যায়ে যায় এমন একটা অবস্থা হয়, বোঝার ভুল আছে। বোঝার ভুল কিরকম, দেখা যাচ্ছে বাড়ির উপরে খরিরা যায়, ব্যাপারী যায়, কিনতে যায়, 3 টাকার মাল দাম চাই 9 টাকা। ওই তারা পরে কিন্তু গরু তো বিক্রয় করবি না, দেখা যাচ্ছে ওই 10 টাকার মাল 20 টাকা বুঝিয়ে ওরা বসাইতে চলে আসে। তাদের জন্য যদি একটু পরামর্শ দিতে। আমার কথা, যারা 1-2টা গরু পালে সাধারণ লোক, তাদের 10 টাকা কম বেশ ওই এলাকায় বিক্রয় করাই ভালো। যারা সার বিক্রি করে এই গাবতলী হাটে নাম কামাইছে বা সুনাম অর্জন করেছে, ওনারা বলে যে ভাই আমার এই বছরই গরু পালা শেষ, আর কোনো বছরে আর গরু পালবো না। পরের বছর দেখে যে আবার 3টে নিয়ে আসে। ব্যবসা তো এটা লালসা, কথা বুঝছেন? এটা লোভে পড়ে যায়। আর আমাদের ব্যবসা 12 মাস লোকসান হলেও করি, লাভ হলেও করি, আমাদের হলো 12 মাসিক ব্যবসা। ঠিক আছে তৈয়ব ভাই, ভালো থাকেন, অনেকক্ষণ সময় দিলেন। দর্শক, আমরা এতক্ষণ এখানে তৈয়ব ব্যাপারী কিছু ষাঁড় গরু দেখালাম এবং মোটামুটি দাম সম্পর্কে জানানোর চেষ্টা করলাম, যে কেমন দামে কি ষাঁড়গুলো বিক্রি করছে সে সম্পর্কে মোটামুটি জানার চেষ্টা করলাম। দর্শক, এই পাশে আমরা কিছু ষাঁড় দেখানোর চেষ্টা করছি, যে এখানে দেখেন এই যে গরুগুলো এখানে কি দামে বিক্রি করা হচ্ছে, আমরা মোটামুটি আপনার জানার চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ক্রেতারা এখানে হাজির হয়েছে, আমরা জানানোর চেষ্টা করছি এবং এখানে দেখানোর চেষ্টা করলাম যে কি কি সার এখানে বিক্রি করা হচ্ছে। কেমন আছেন ভাই? কোথা থেকে আসছেন? এই মিরপুর 1 নম্বর। মিরপুরের লোকই এখানে বেশি আসে নাকি? মিরপুরের লোকই সব দেখার জন্য আসেন নাকি কিনবেন? দেখা কিনা দুইটাই আছে না? আচ্ছা, আমরা তো দেখি যে মানে মিরপুর এলাকার লোক প্রচুর পরিমাণ আসছে। কেমন আছো বাবা? কি দেখলা? ষাঁড় দেখলা? পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? আজকে নেবা নাকি পরে নেবা? দেখতেছে। কোন স্কুলে পড়ো? আচ্ছা আচ্ছা, তুমি কেমন আছো? কেমন লাগে ষাঁড় দেখতে? আমার তো অনেক ভালো লাগে। প্রতি বছরই আসা হয়? এইবারই ফার্স্ট। এবার কোন স্কুলে পড়ো? আচ্ছা, কোন ক্লাস? ক্লাস 7। থ্যাংক ইউ, ভালো থাকো। তো ব্যাপারীর এখানে বেশ কয়েকটা গরু নিয়ে আসছে, কিছু সার বিক্রিও হয়ে গেছে, আমরা সে সম্পর্কে মোটামুটি জানানোর চেষ্টা করলাম। আগামী কোনো পর্বে আবারও দেখা হবে, সবাই ভালো থাকবে।